আজকে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে অগ্রিম কিছু বার্তা। ২০২৪ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস। এই ৭৭তম স্বাধীনতা দিবস সারা পৃথিবীতে আমাদের জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে একমাত্র ভারত স্বাধীন দেশ হিসেবে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছে তা নয়। ভারতের সঙ্গে আরও ৫টা দেশ পৃথিবীতে স্বাধীনতা লাভ করছে এই ১৫ই আগস্ট থেকে। আমাদের ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দীর্ঘ ২০০ বছর ধরে ইংরেজদের বন্ধনে আবদ্ধ থাকার পরেও আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছে। তারপরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা জাপান উপনিবেশবাদ, জাপান সাম্রাজ্যবাদ, ওদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। আজকের ১৫ই আগস্ট তারা স্বাধীনতা লাভ করেছে। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ বাহারিন, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীর হাত থেকে তারা মুক্ত হয়ে আজকের ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস লাভ করছে। রিপাবলিক অফ কম্বো বলে একটা দেশ, যারা ১৯৬৬ সালে স্বাধীনতা লাভ করেছে। ফ্রান্সের সাম্রাজ্যবাদীর হাত থেকে, উপনিবেশিকবাদের হাত থেকে তারা মুক্ত হয়েছে। সর্বশেষ লিচেনস্টাইন বলে একটা দেশ, যেটা জার্মান সাম্রাজ্যবাদীর হাত থেকে মুক্ত হয়ে ১৯৬৬ সালে তারা মুক্ত হয়েছে। আজকের দিনে ১৫ই আগস্ট তারা স্বাধীনতা লাভ করছে। তাছাড়া আমাদের এই ভারতবর্ষ সেই ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন ভারতের পর থেকে আজও পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসছে, পণ্ডিত জওহরলাল নেহরু থেকে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত, প্রত্যেকে কিন্তু আমাদের সংসদ ভবন এবং লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, মানে এই দিনটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং এই দিনটাকে পালন করে। তাছাড়া এই ভারতবর্ষের ২৮টি রাজ্য আছে এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং ৭৮৫টি জেলা রয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, নাগরিক সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় এই দিনটাকে একটা উৎসবের মতো পালন করে আসছি। আমরা গর্বের সঙ্গে এই দিনটাকে আমরা স্মরণ করে আসছি এবং স্মরণ করে থাকি। বিষয় হচ্ছে, আমাদের দেশ ভারতবর্ষ অষ্টাদশ শতকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে তারা বাণিজ্য সূত্রে ভারতে এসে পুরো ভারতটাকে তারা দখল করেছিল। এই ভারতে আমরা দীর্ঘদিন পরাধীনতার বন্ধনে আবদ্ধ ছিলাম। দীর্ঘ ২০০ বছর ধরে তারা আমাদের দেশকে শাসন এবং শোষণ করেছে। এর হাত থেকে মুক্ত পাওয়ার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী, সাহিত্যিক, লেখক, নাগরিক সমাজ, পত্রপত্রিকা এর বিরুদ্ধে গর্জে উঠেছিল এবং এই ভারতের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ খান সহ মাওলানা আবুল কালাম আজাদ দেশের জন্য জীবন দিয়েছিল। শুধু তাই নয়, এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য অসংখ্য আলেম যারা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছে, তাদের নাম ইতিহাসের পাতায় থেকে উজ্জ্বল রাখা হয়েছে। ইতিহাসের পাতায় এখনও পর্যন্ত যাদের নাম স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ আছে, তাদের কাছে আমাদের শুভকামনা, শুভ ভালোবাসা। স্বাধীনতার ১৯৫০ সালের
26 জানুয়ারি ডক্টর ভি আম্বেদকরের নেতৃত্বে ভারতের একটা নতুন সংবিধান রচিত হয়। এই সংবিধান ভারত একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বহু প্রাচীন কাল থেকে ভারত একটা বহুত্ববাদে বিশ্বাসী। এখানে নানা জাতি, নানা ভাষা, নানা মতো পরিধান, বিবিধের মাঝে আছো মিলনই মহান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ডাইভার্সিটি অফ ইউনিটি। এখানে সব ধর্মের মানুষ বসবাস করে। ভারতের একটা মিলন ক্ষেত্র রয়েছে, ভারতের একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে। এই সুবিশাল ভারত বর্তমান পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে 2024 এর রাষ্ট্রসংঘের মত অনুসারে 145 কোটি জনসংখ্যা রয়েছে। এই ভারতে প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার ভূমি রয়েছে, যা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে আয়তনে 7ম স্থান অধিকার লাভ করেছে। ভারতের স্থলভূমি রয়েছে, জলভূমি রয়েছে, সাগর, মহাসাগর, সব কিছু এই ভারতের মধ্যে রয়েছে। ভারতের মেগা বৈচিত্র্য রয়েছে, 4টি হটস্পট রয়েছে। এই সুবিশাল ভারতবর্ষে ভারতের স্বাধীনতার বহু দশক পরেও এই দেশ আজ সারা বিশ্বের কাছে প্রভাব ফেলেছে। আজকের বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, খেলাধুলা সকল ক্ষেত্রে ভারত আজ উন্নতির চরম শীর্ষস্থানে পৌঁছেছে। ভারত আজ বিশ্বকে পথ দেখাতে শুরু করেছে। আজকে পরমাণু শক্তিতে ভারত একটা উল্লেখযোগ্য দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুধু তাই নয়, মহাকাশ গবেষণায় চন্দ্রযান 2 তার সবচেয়ে বড় প্রমাণ। আজকের জলবায়ু পরিবর্তন, বিশ্বে শান্তি স্থাপন, সাক্ষরতার হার আজকের ভারতের 74% এসেছে, জিডিপি বেড়েছে, বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে। তারপরেও স্বাধীনতার বহু দশক পরও আজও ভারতের বহু সমস্যার সম্মুখীন। স্বাধীন ভারতে আজকের বহু মানুষ পরাধীনতার শৃঙ্খলে বন্ধনে আবদ্ধ রয়েছে। এটা সত্য যে আজও ভারতবর্ষের মধ্যে হিংসা, দুর্নীতিবাদ, সন্ত্রাসবাদ, বেকারত্বের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এই সমস্ত সমস্যা থেকে আমাদের মুক্ত পাওয়ার জন্য আমাদের ছাত্র সমাজ, আমাদের নাগরিক সমাজ, আমাদের লেখক, আমাদের সমাজ সচেতন ব্যক্তি এই ভারতকে নতুন করে গড়তে হবে। এই ভারত আজকের সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারা দেশটাকে দ্বিখণ্ডিত করতে চায়, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ধ্বংস করতে চায়। তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি এক হয়ে এই ভারতকে আজকের যে ভারতের যে ধর্মনিরপেক্ষ কাঠামো আছে, এই কাঠামোটাকে যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে। আজ ভারত তৃতীয় বিশ্বের মধ্যে একটা উল্লেখযোগ্য দেশ। আজকের এই সুবিশাল ভারত, যেখানে 145 কোটির মতো জনসংখ্যা, যেখানে ভারতবাসী আজও তাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের সমস্যা রয়েছে। পৃথিবীর বহু উন্নত দেশ যারা দ্রুত বর্ধনশীল, তারা বহু সমস্যা থেকে মুক্ত। এই ভারতের আমাদের কৃষি ব্যবস্থা, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকের ভারতের বহু জমিকে, এক ফসলি জমিকে
গ্রিন রিভলিউশন সবুজ বিপ্লবের মাধ্যমে আজকের তিন ফসলি চাষ করা হচ্ছে। আজকের খাদ্য উৎপাদন হচ্ছে। ভারতের খাদ্য সংকট বহু জায়গায় দেখা দিচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষ তাদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে, সেই সমস্ত জায়গায় খাদ্য পৌঁছে দিতে হবে। অর্থনৈতিক সংকট থেকে আমাদের মুক্ত করতে হবে।